আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 10 বছর মেয়াদী একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি, যেটিকে বলা হয় আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। অর্থাৎ এটি মহিলাদের জরায়ুতে স্থাপনযোগ্য একটি ডিভাইস। তো এই 10 বছর মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতিটি কিভাবে জরায়ুতে স্থাপন করা হয়, এই সম্পূর্ণ বিষয়টাই আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো 10 বছর মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি যারা নিবেন, অবশ্যই নিয়ত করতে হবে যে আপনি অবশ্যই 10 বছর মেয়াদী পদ্ধতি নিবেন এবং আপনার অন্তত 2টি সন্তান রয়েছে এবং আপনি চাচ্ছেন যে দীর্ঘমেয়াদী একটি পদ্ধতি নিবেন, তারাই এই পদ্ধতিটি নিবেন। তো আসুন একটু খেয়াল করি, আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের জরায়ুর একটি মডিউল। তো খেয়াল করুন, এখানে হচ্ছে যে স্পেসটা দেখতেছেন এটা হচ্ছে যোনিপথ, আর এইখানে যে সিবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জরায়ুর মুখ অর্থাৎ সার্ভিক্স। জরায়ুর যে এই যে জায়গাটা, এই জায়গাতে এই ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা 10 বছর মেয়াদী এই পরিবার পরিকল্পনা পদ্ধতিটি প্রবেশ করানো হবে। তো আমি আপনাদের একটু দেখাই, খেয়াল করুন। আমার কাছে যে আইইউডিটি আছে সেটি হচ্ছে একটি মডিউল আইইউডি। তো এটি প্রথমে যেটা করা হবে, এইভাবে বাস করে নেওয়া হবে, এভাবে ঢুকিয়ে নেওয়া হলো। খেয়াল করুন, এটি কিন্তু এইভাবে ছিল, এটি কিন্তু এভাবে ছিল, পরে এটি এভাবে বাস করে এটি ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এখন খেয়াল করুন, তার আগে যেটা করা হবে সেটা হচ্ছে যে কাসকস ভেজাইনাল স্পেকুলাম আছে, ওটা দিয়ে ভেজাইনাটাকে ফাঁক করা হবে। ফাঁক করানোর পরে তখন এটি পড়ানো হবে। খেয়াল করুন কিভাবে এই আইইউডি 10 বছর মেয়াদী পদ্ধতিটি স্থাপন করা হয়। তো এই জরায়ুর মুখে দেখেন, খেয়াল করুন, যোনি পথ দিয়ে তারপর জরায়ুর মুখের ভিতর দিয়ে আমি এখানে চলে গেলাম, একদম লাস্ট মাথায় শেষ পর্যন্ত চলে গেলাম। তারপরে দেখেন একটা পিস্টন আছে, পিস্টনটা আস্তে 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 উপরে ধাক্কা দিলাম এবং আস্তে আস্তে পাইপটা নিয়ে আসলাম, পাইপটা আস্তে আস্তে নিয়ে আসলাম। খেয়াল করুন, এখন ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা 10 বছর মেয়াদী পদ্ধতিটি স্থাপন হয়ে গেছে। খেয়াল করুন, জরায়ুর ভিতরে এটি স্থাপন হয়ে গেছে, এটি এভাবে স্থাপন হয়ে গেছে। তো স্থাপন হওয়ার পরে দেখেন একটা সুতা ঝুলতেছে, এটা হচ্ছে যে যোনি পথের যে লম্বা বা দূরত্ব, ওই অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ করে এটা কেটে দেওয়া হবে। এই সুতাটা রাখার কারণ হচ্ছে আছে, এই সুতাটা দ্বারা বোঝা যাবে যে যিনি সেবাগ্রহীতা বা যিনি এই আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসটি নিয়েছেন এটি তার জায়গা মতো আছে কিনা, সরে গেছে কিনা এবং পড়ে গেছে কিনা, এটি পরীক্ষার জন্য এই সুতাটি রাখা হয়েছে। তো যখন মাসিক হয় মহিলাদের, তখন স্বাভাবিকভাবেই এই সুতাটা এটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু যখন মাসিক হবে তখন সুতাটা একটু নিচে নেমে আসবে। তখন সংশ্লিষ্ট মহিলা বা যিনি গ্রহীতা, তো উনি নিজের আঙ্গুল দিয়ে এই সুতাটি আবার ভিতরে প্রবেশ করাই দিবেন। পাশাপাশি হচ্ছে যে এটি দ্বারা বোঝা যাবে যে তার জরায়ুতে এই ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসটি আছে। পাশাপাশি এটি পুরুষের জন্য কোনো অস্বস্তিকর হবে না এবং যে পুরুষ সঙ্গিনী আছে উনি টের পাবেন না যে এখানে কিছু একটা আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে খেয়াল করুন, জাস্ট মহিলাদের জরায়ুতে এভাবেই আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসটি স্থাপন করা হয় এবং এটি যে কোনো সময় আপনি সেবা কেন্দ্রে এসে যে কোনো সময় খুলে ফেলতে পারবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এই আইইডি কিভাবে পড়ানো হয় সেটি শুধুমাত্র শেখার জন্য, দেখার জন্য আমি দেখালাম। এই ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস সব সময় মহিলা স্বাস্থ্যকর্মী, মহিলা পরিবার পরিকল্পনা কর্মী অথবা মহিলা চিকিৎসক দ্বারা এই আইইডি পদ্ধতিটি দেওয়া হয়। কোনোভাবেই এই পদ্ধতির সাথে কোনো পুরুষের সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ এটি পড়ার সময় এবং খোলার সময় একজন নারী পরিবার পরিকল্পনা কর্মী এটি করে থাকেন, এখানে পুরুষদের কোনো সংশ্লিষ্টতা নেই। আশা করি বুঝতে পেরেছেন, সবচেয়ে সুন্দর এবং হরমোনবিহীন দীর্ঘমেয়াদী একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি হচ্ছে এই আইইডি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।